الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم رواه النسائي وقال هذا حديث حسن صحيح وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأشهر أحيا الليل وأيقظ أهله وجد وشد ميزرا رواه بخاري ومسلم أخرجه البخاري في كتاب ليلة القدر وأخرجه المسلم في كتاب الاعتكاف প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে এই কল্যাণকর মাস দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার তৌফিকও দিয়েছেন। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে নিরাপত্তার সাথে বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ একটা যুগ পেয়েছি, যেই যুগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম যুগ বলেছেন এবং আমাদেরকে উত্তম উম্মাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে হয়েছে এবং আমাদেরকে যেই বিধান, যেই দিন দিয়েছেন তা বিগত জাতি থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। আমাদের সময় দেওয়া হয়েছে খুব কম, কিন্তু আমাদের সময়ে এবং ইবাদতে বরকত রাখা হয়েছে বেশি, যার ফলে আমরা বিগত জাতির পূর্বেই জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে যাব। কারণ রাসূল বলেছেন, আমি এবং আমার উম্মতই প্রথম জান্নাতে প্রবেশ করবে। তা আমরা যেই রাসূলের মাধ্যমে এই সম্মান পেয়েছি, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকে আপনারা যেমনটা জেনেছেন, খুতবার প্রস্তুতি আমার ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে একজন সম্মানিত মেহমান ছিলেন বিদায়, তিনি খুতবা পেশ করেছেন। যেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন ওটাই মূলত আমাদের খুতবার আজকের মূল বিষয়। কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কত রমজান? আজকে হচ্ছে 20 রমজান। তার মানে আজকের দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে রাত আসতে যাচ্ছে, এটা কত রাত? 21 রমজানের রাত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের রাত থেকে শুরু হবে আমাদের ভাগ্য পরিবর্তনের একটা রাত। এই 10 দিন আমাদের ভাগ্য আমাদের হাতে। আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে অনেক বেশি পরিবর্তন করতে সক্ষম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। ভাগ্য বলতে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত লেখা হয়ে গেছে, তো সেটা তো বর্তাবি। কিন্তু আপনি চাইলে আপনার আমল নামায় 1000 মাসের নেকি যোগ করতে পারেন, যা 83 বছর 4 মাস প্লাস বলা হয়েছে। যে নেকি রাখা হয়েছে একটা রাত্রে, সেই রাত্রে আপনি যদি হাসিল করতে পারেন, তাহলে আপনি আপনার ভাগ্যে সেই জিনিসটাকে জমা করতে পারলেন। এজন্য আজকে রাত থেকে শুরু হবে সেই ভাগ্যের রাত, যার কপালে লেগে যায় বলা হয়েছে। যদিও এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, কিছু সহজ করা হয়েছে, তবে আমাদের উচিত যারা বিচক্ষণ, যারা ভাগ্যবান,
তাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই 10 রাত্রকে প্রাধান্য দেওয়া, কোনো একটা রাত্রকে খাস না করা। কারণ আমার কাছে যে নোট আছে, আমি পুরো খুতবার বিষয়টাই আজকে আপনাদের কাছে পেশ করব, যদিও এখান থেকে সব কথাই শেখ বক্তব্য করে ফেলেছেন। আর আমি মনে করি এই মুহূর্তে এই 10 রাত নিয়ে কথা বলা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলাটা মনে হয় সমীচীন হবে না। যদিও প্রত্যেক আলেমের শিক্ষা একই, কোরআন হাদিসের যেই হাদিসগুলো শেখ উল্লেখ করেছেন ওই প্রত্যেকটা আমার নোটে আছে, প্রত্যেকটা মুখস্থ আছে। তবে বলার ভঙ্গি, চিন্তা ভাবনা একটু ব্যতিক্রম হয়ে থাকে। তা আমি আমারটা পেশ করব, যাতে করে আপনি কিছুটা হলে এখান থেকে কিছুটা ইজাফা হবে। আমার নোটের মধ্যে আমি যেটা উল্লেখ করেছি এই 10 রাত সম্পর্কে আমি আপনার কাছে যেটা পেশ করব তা হলো কোরআন এবং হাদিসে রমজান মাস এবং রমজান মাসের রাত দিন কি কাজ করবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা পৃথক পৃথক জিনিস। লাইলাতুল কদর এটা পৃথক একটা সাবজেক্ট, ইতিকাফ এটা পৃথক একটা সাবজেক্ট, 10 রাত এটা পৃথক একটা সাবজেক্ট। তো আমি আপনাকে ওভারঅল 10 রাত নিয়ে কথা বলবো। এই 10 রাতের মাঝে একটা রাত আছে কদর। ওই কদরের রাতের বৈশিষ্ট্য কি করবেন না করবেন এটা হয়তো অন্য কোনো শেখ ব্যক্ত করবে, কারণ লম্বা। ইতিকাফ নিয়ে কথা বললে একটা বক্তব্য লেগে যাবে শুধু ইতিকাফ নিয়ে। গত 2 দিন আগে আমি একটা লাইভ করেছি ইতিকাফ নিয়ে। আজকের সূর্য ডোবার আগেই আপনাকে মসজিদে চলে আসতে হবে, আপনার প্রস্তুতি নিয়ে আজকেই আপনাকে চলে আসতে হবে যারা ইতিকাফ করবেন। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বক্তব্য আছে। তা আমি শুরু করব এই 10 রাত সম্পর্কে, যে সম্পর্কে আপনি হয়তো গুরুত্বের সাথে দেখেননি। সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে এই 10 রাত্রকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে আপনি তেমন কোনো আয়াত হয়তো পাবেন না, তবে একটা আয়াত এই 10 রাত সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সূরা আল ফজর, 89 নম্বর সূরা, আমপারাতে আপনি পেয়ে যাবেন। তাতে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ের শপথ গ্রহণ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের কসম বা শপথ নিয়ে থাকেন। যেমন অন্যান্য সূরাগুলোতে আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল আসর। তারপর আল্লাহ বলেছেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এইভাবে বহু কিছু শপথ আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শপথ গ্রহণ করা এটা খুবই গুরুত্ব বহন করে, এবং এইখানে এমন কিছু আপনাকে দেখানো হচ্ছে যেটা অন্য কিছুর মাঝে নাই, বা আপনি হয়তো আল্লাহ না দেখালে আপনি দেখতে পেতেন না। এজন্য আল্লাহ বিশেষভাবে ওই বিষয়গুলোর শপথ গ্রহণ করে থাকেন যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা আমাদেরকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। যেমন আল ফজর, ফজর কতটা গুরুত্বপূর্ণ, আসর কতটা গুরুত্বপূর্ণ। এই 2 ওয়াক্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের সালাত আদায় করে সে জান্নাতে যাবে। তার একটা হচ্ছে আসরের ওয়াক্ত, আর একটা হচ্ছে ফজরের ওয়াক্ত। আর এই 2 সময়ে ফেরেশতার টিম উপস্থিত থাকে। যেমন দিনের বেলায় যে ফেরেশতারা পৃথিবীতে এসেছিল তারা এই আসর পর্যন্ত তাদের ডিউটি টাইম শেষ হয়ে যাবে। আবার রাতের বেলা যারা ডিউটি করবে তারা আসরের সময় এই পৃথিবীতে নেমে আসবে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় তাদের ডিউটিটা চেঞ্জ হওয়ার জায়গা হচ্ছে মসজিদ। কোথায়? মসজিদ। তারা বাজারে রাস্তাঘাটে নামে না, ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয় কোথায়? মসজিদে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি এইভাবে কোনোদিন ভাবেন নাই। ফেরেশতারা রাস্তাঘাটে বাজারে তাদের ডিউটি চেঞ্জের জন্য আসে না, বরং তারা মসজিদে অবস্থান করে। মসজিদ থেকে আবার আল্লাহর কাছে ফিরে যায়। এবং 2 দলের ফেরেশতাই যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন যখন জিজ্ঞেস করা হয় কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা, তখন ফেরেশতারা বলে আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম ওহুম ইউসাল্লুন, তাদেরকে দেখেছি নামাজ পড়তে। আবার যখন তাদেরকে তারাকতুহুম ওহুম ইউসাল্লুন, আর তাদেরকে রেখেও আসলাম তারা নামাজ অবস্থায় আছে। যদি আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদের এই রিপোর্ট আমাদের জন্য খুবই উপকারী। কারণ আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তাদেরকে নামাজ অবস্থায় গিয়ে পেয়েছি, আবার রেখেও আসলাম নামাজ অবস্থায়।
এটা অনেক বড় একটা ব্যাপার। তাহলে সেই সময়টা কখন? আসর এবং ফজর। আর এই দুই ওয়াক্তেরই আল্লাহ কসম নিয়েছেন, শপথ নিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা উদ্দেশ্যে এই কসমগুলো নিয়ে থাকেন, সেটা হচ্ছে আমরা যেমন আমাদের কথাকে শক্তিশালী করার জন্য কসম খেয়ে থাকি। যেই কথাটাকে আপনি একবারে সাধারণভাবে বলতেছেন, সে মনে হচ্ছে মানতেছে না, তখন আপনি কসম করে বলতেছেন, তখন গিয়ে দেখা যায় সে মেনে নেয়। তো গুরুত্বপূর্ণ কথার ক্ষেত্রে শপথ গ্রহণ করা, এটা আল্লাহর সুন্নাহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ বা রীতি নীতি, যে আল্লাহ কথার ক্ষেত্রে আল্লাহ নিজেও কসম করে কথা বলেন জোরালো ভাবে পেশ করার জন্য। যেমন আল্লাহ বলেছেন ওয়াতিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা জিনিসের কসম করার পরে কিসের কারণে আল্লাহ কসম করলেন? আল্লাহ বলেছেন ওয়া হাযা বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে মানুষের যে গেটআপ, এইটাকে, এই যে যে রূপটা দেওয়া হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত যে আকৃতিটা দেওয়া হয়েছে, আল্লাহ এটাকে এত বিস্ময়কর ভাবে আমাদের কাছে পেশ করেছেন যে সৃষ্টির মাঝে এই যে নমুনাটা, এটা আল্লাহর বিস্ময়কর একটা সৃষ্টি। এই কথাটা বলার আগে আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে তারপরে বলেছেন, যাতে করে আপনি আপনার হুলিয়াটাকে গুরুত্বের সাথে নেন। কারণ কপালটা হচ্ছে সবার উপরে। আমরা বানরের মতো না, কুকুর বিড়াল গরু ছাগলের মতো না। আল্লাহ আমাদেরকে সম্মানিত ভাবে, এটাকে বলা হয়েছে যে মানুষকে যে পায়ের উপরে দাঁড় করে দেওয়া হয়েছে এবং মাথা তার উপরে, এটাকে বলা হয়েছে সম্মান। এবং আব্দুল ইবনে আব্বাস বলতেছেন মানুষ তার দুই আঙ্গুলে খেতে সক্ষম, এটা হচ্ছে মানুষের সম্মান। তার মানে খাওয়ার জন্য মানুষের মুখকে তার জমিনে নামাতে হয় না, এটা হচ্ছে মানুষের সম্মান। কিন্তু আমরা এইভাবে কোনোদিন বুঝি না। তো আল্লাহ মানুষের এই গেটআপটাকে উল্লেখ করতে গিয়ে চারটা জিনিসের কসম করেছেন। তো আমি দুই অর্থে কসমকে পাচ্ছি, যে আল্লাহ কোনো জিনিসকে জোরালো করার জন্য শপথ নেন, আর আল্লাহর শপথ আমাদের মতো না। আমরা আল্লাহর নাম নিয়ে শপথ করি যাতে করে কথাটাকে জোরালো করার জন্য, আর আল্লাহ নিজে যেই বিষয়গুলোর শপথ গ্রহণ করেন ওটার উদ্দেশ্য হলো ওই জিনিসটাও যে মূল্যবান, ওই জিনিসটাও যে গুরুত্বপূর্ণ, ওই যাতে করে আপনি আর আমি সেটাকে গুরুত্ব আরোপ করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসের শপথ নিয়ে থাকেন। এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার কাছে এখন এই কথাটা মূল্যায়ন পাবে। সেটা কি? যে আল্লাহ ফজরের ওয়াক্তের শপথ নিয়েছেন, পাশাপাশি আল্লাহ 10 রাত্রের শপথ নিয়েছেন, ওয়ালায়ালিন আশর। এই 10 রাত কোন 10 রাত? এর ব্যাখ্যা আমাদেরকে সালাফদের কাছ থেকে নিতে হবে। বর্তমানের আহলে কোরআন যারা, তাদের ক্ষমতা থাকলে এই 10 রাত্রের ব্যাখ্যা করে দেখাক। কারণ পৃথিবীতে 365টা দিন, তেমনি 365টা রাত আসে। আল্লাহ এখানে কোন 10 রাত্রের শপথ গ্রহণ করেছেন, এ আহলে কোরআনদেরকে জিজ্ঞেস করেন তো। ওরা আপনার কোনো জবাব দিতে পারবে না, কারণ ওরা হাদিস মানে না। তার মানে ওদের কাছে সালাফদের উক্তি, কোরআন হাদিস মানে হাদিসের কোনো ভ্যালু নেই, মানে মূল্য নেই। এরা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মানে কি, যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের শপথ, এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের আর একটা আয়াত আপনি পাবেন না। তার মানে আপনি যদি এখন হাদিসের শরণাপন্ন না হন, আমাদের সালাফদের তাফসীর যদি গ্রহণ না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই আয়াত শুধু আপনি পড়েই থেকে যেতে হবে। এই থেকে আপনার শিক্ষা নেওয়ার মতন কিছু নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এই হাদিসের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে 3টা উক্তি পাওয়া যায়। এই 10 রাত বলতে, এই 10 রাত বলতে তিনি প্রাধান্য দিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং তার থেকে আরেকটা উক্তি পাওয়া যায়, এই 10 দিন বলতে মুহররমের 10 দিন। এবং তার থেকে আরেকটা প্রসিদ্ধ অর্থ হলো হিয়া আশরুল আওয়াখিরি মিন শাহরি রমাদান। আর এই 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ 10 রাতকে উদ্দেশ্য করেছেন। এই 3টা উক্তি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পাওয়া যায়। ইবনে কাসিরে আপনি পেয়ে যাবেন। তার মধ্যে প্রসিদ্ধ বা হকের সবচেয়ে বেশি কাছাকাছি হলো 2টা রাত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 দিন। আবার মুহররমের 10 দিনকে আপনি ফেলে দিয়েন না, যদিও এটা এই যুগে আমাদের নবীকে প্রাধান্য দেওয়া হয় নাই, তবে এই মুহররমের 10 দিনও কিন্তু আল্লাহর নিয়মে অনেক বড় 10 দিন, অনেক বড় ব্যাপার।
এর তাফসীর আপনি পেয়ে যাবেন কোরআনে, যেখানে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে 1 মাস অবস্থা করেছিলেন, আল্লাহ তাকে আরো 10 দিন অপেক্ষা করে মোট 40 দিন অপেক্ষা করতে বলেছিলেন। তার তাফসীর আপনি পেয়ে যাবেন এই 10 দিনে হলো মুহররমের 10 দিন। কারণ মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে পুরো জিলহজ মাস, পুরো 1 মাস অবস্থান করেছিলেন। আল্লাহ তাকে থামিয়ে দিয়ে বলছে তুমি আরো 10 দিন অপেক্ষা করো। তার মানে তিনি মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাকে অপেক্ষা করিয়েছিলেন। কারণ মূসা আলাইহিস সালাম জানতেন না যে মুহররমের 10 তারিখই তার বিজয়ের 10 তারিখ। এটা মূসা আলাইহিস সালাম জানতেন না, কিন্তু আল্লাহ তো জানেন যে 10 তারিখে আপনাকে বিজয়ী দেওয়া হবে। তাই তাকে তুর পাহাড় পর্যন্ত ওই 10 তারিখ পর্যন্ত অপেক্ষা আল্লাহ করিয়েছেন, তার ইবাদত করিয়েছেন। তো এটা আরেকটা টপিকস। তো এই আয়াতের তাফসীরে আমরা 3টা কথা পেয়ে যাই। তার মধ্যে প্রসিদ্ধ হলো এই 10 রাত বলে আল্লাহ যে শপথ নিয়েছেন, সেটা কোন 10 রাত বলেন? কোন 10 রাত? রমজান মাসের শেষ 10 রাত। সম্ভবত শেখ উসাইমিন হাফেজাহুল্লাহ রাহিমাহুল্লাহ অথবা বিন বাস রাহিমাহুল্লাহ, আমাদের সালাফদের তাদের একটা সমন্বয় রয়েছে। এমন কি কথাটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহরও হতে পারে। আমি যেহেতু আপনারা জানেন যতটা বিজ্ঞ না, আমরা টুকিটাকি কিছু শিখতেছি বা জানি। যদিও আমাদের অনেক কথা আছে অনেকে আবার নেগেটিভ ভাবে নেয়। যেমন গত কিছুদিন আগে আমি, যদি আমার কান শুনে নাই বক্তব্যটা কি হয়েছে, এই মসজিদের মেম্বরই কোনো এক শেখ নাকি বলেছেন বা কিছু, তার উদ্দেশ্য কি এটা আমি জানি না। যদি এই ভাষায় বলে থাকেন যে জেনারেল শিক্ষিত কিছু ছেলেপেলেরা আছে যারা 2-1টা হাদিস পড়ে ফতোয়াবাজি করে, তা আমি মনে করি আমি তার থেকে মুক্ত। কারণ আমি জেনারেলের বটে, কিন্তু আমি ফতোয়াবাজি করি বলে আমার দাবি কেউ করতে পারবে না। আমি আজকে হয়তো 10 বছর ধরে বক্তব্য করি, আমার বক্তব্যের 6 বছরের রেকর্ড এখনো নেটে রয়ে গেছে। কোনো এক বক্তব্যে ক্ষমতা থাকলে কেউ পেশ করে দেখাক যেটা বড়দের ফতোয়া এটা, আর উনি ফতোয়া দিছে উল্টা এটা, প্রমাণ করে দেখাক। আমাদের যে কোনো কথা যদি অন্য গ্রুপের কথা বাদ দেন, শুধুমাত্র আহলে হাদিস আলেমদেরকে যদি নিয়ে নেন, আমার কথা আহলে হাদিসের 2 ভাগের 1 ভাগের দিকে যাবে। আপনি আমার কথাগুলো আহলে হাদিসদের কোনো না কোনো শেখের সাথে মিল পাবেন। হয়তো ওনার সাথে মিল নাই, ঠিক আছে, কিন্তু ওনার সাথে মিল পাবেন। মানে আহলে হাদিসের বাউন্ডারির বাইরে চলে গেছে, আপনি দেখাইতে পারবেন না। হয়তো কিছু ভাষা আমি আমার মতো করে বলি বিদায়, আপনি হয়তো এটাকে অন্যভাবে অন্য অ্যাঙ্গেলেন, কারণ আপনার অন্তরের ভিতর তো সমস্যা আছে, এটা আমরা জানি। হ্যাঁ, সার্টিফিকেটের ত্রুটি আছে, আমার আরবি ভাষাও বুঝি না, এটাও আমার ত্রুটি। এই জন্য কিন্তু আমরা তাদের কাছে নত, আর সব সময় তাদেরকে সম্মানের দৃষ্টিতেই দেখি। যত ছোট করে কথা বলুক গায়ে নেই না, কারণ এটা বাস্তব সত্য। এলমের ক্ষেত্রে আমরা তাদের কাছে মিসকিন। আর আমরা বক্তব্যে সবসময় বলে থাকি ফতোয়া নিলে বড়দের কাছ থেকে নেবেন, এটা কি বলি না? তাহলে তারপর আর কোনো কথা থাকে না। তারাবি নিয়ে যদি কথা উঠছে, বক্তব্য ছিল আজ থেকে 3 বছর আগের, 3-4 বছর আগের, এই মসজিদের এই মেম্বরেই ছিল। আমার কনসেপ্ট এখন আরেকটা কথা বলে দিই, আমার কথা আপনি নেন বা না নেন, আমার অন্তর যেটা গ্রহণ করে নিয়েছে, আমার অন্তর থেকে আপনি কি ছিনে নিতে পারবেন? আমি এখনো বলি, যারা 20 রাকাত 8 রাকাতকে বাধ্য করে নিয়েছেন, আপনি জুলুম করেছেন। এখন আমি আমার বক্তব্যকে রিপিট করলাম আপনার কাছে, যারা 8 রাকাতকেই মনে করেন যে এটাই তারাবি, আপনি জুলুম করেছেন নিজের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ আমল ছিল 8 রাকাত আর 3 রাকাত, 11 রাকাত, বা 10 রাকাত আর 1 রাকাত। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। রাসূল তার উম্মতের উপর এটা বাধ্য করেন নাই, এটা আমার দাবি। রাসূল তার, আপনার তো দূরের কথা, রাসূল তার নিজের স্ত্রীদের উপরে বাধ্য করেন নাই। কত হাদিস নেবেন? সে কে যারাই বলে যে আমরা একটা হাদিস পড়ি, আমি আপনার কাছে 10টা হাদিসের কিতাবের রেফারেন্স দিতে সক্ষম। 10টা হাদিসের কিতাব আপনি দেখাইতে পারবেন এর খেলাফ, যে যেখানে রাসূল নিজে তারাবি বা রাতের কিয়াম করতেন, তিনি তাদের স্ত্রীদেরকে জাগাতেন, আপনি প্রমাণ দেখাইতে পারবেন না। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আড়াআড়ি ভাবে শুয়ে থাকতাম, তিনি রাতের সালাত পড়তেই থাকতেন, আমাকে তিনি জাগাতেন না। কিন্তু যখন শেষ রাত্র চলে আসতো, তিনি আমাদেরকে বলতেন যে উঠে বেতেরটা পড়ে নাও। আর আমরা এই কথা বললে তখন আপনি বলেন যে আমরা একটা হাদিস দিয়ে ফতোয়াবাজি করি। কোথায় ফতোয়াবাজি করলাম? আমরা কোথায় বলছি যে 8 রাকাত সুন্নাহ না? কবে বলছি এই কথা? আমরা বলছি যে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো 11 রাকাতই, কিন্তু এটা আপনাকেও যে 11 রাকাতই পড়তে হবে, এই ফতোয়াটাকে কেন নিলেন আপনি? কেন আপনি নিজের উপরে বাধ্য করে দিলেন? আমি বলেছি যে ইমামের সাথে যত রাকাত পড়বেন, ইমাম যা পড়াবে আপনি তা পড়তে বাধ্য। এটা হানাফি মসজিদের জন্যও, আহলে হাদিস মসজিদের জন্যও। আমরা কি কোনোদিন কেউ বলতে পারবেন এই কথা বলছি যে হানাফির পেছনে আপনি 20 রাকাত পড়বেন না, আপনি 8 রাকাত পড়ে বেরিয়ে যাবেন? আমরা কি বলছি কাউকে?
যেই ব্যক্তি এটা করে সে হলো সুবিধাবাদীর চাইতেও সুবিধাবাদী। বুঝেন কেমন সুবিধাবাদীর চাইতে সুবিধাবাদী? হানাফির একটা সুবিধাবাদী পড়বে 20 রাকাত 20 মিনিটে, কিন্তু এ আরো বড় চালাক, ওই হানাফিদের চাইতেও বড় চালাক। এ গেছে হানাফিদের পেছনে নামাজ পড়তে, সে জানে যে 8 রাকাত পড়তে মাত্র 8 মিনিট সময় লাগবে, 10 মিনিট। আর আমি আমাদের আলেমের ফতোয়া মানি যে 8 রাকাত পড়তে হবে, তাই সে হানাফিদের পেছনে 8 মিনিটে বা 10 মিনিটে 8 রাকাত পড়ে বেরিয়ে যায়। এটা কি নামাজ? এটা তো তামসা। বরং আমরা তো ওই কথাই বলি যে আপনি যেই কোনো মসজিদে ঢুকে গেছেন, আপনি এখন ইমাম যা পড়াবে আপনি তা পড়বেন, এটাই না আমাদের ফতোয়া। আমরা কি খেলাফ কোনোদিন কথা বলেছি? আমরা তখন ইমামদের উদ্দেশ্যে বলেছি তাহলে আপনার পেছনে যতটুকু নামাজ পড়লে তারা সারা রাত্রের নেকিটা পেয়ে যাবে, তা আপনি কোনোদিন করেন, একটু ইহসান করেন, একটু ইনসাফ করেন, মাঝে মাঝে আপনি 6 রাকাত পরে শেষ করে দেন নামাজ, যেমন মক্কা মদিনায় শেষের 10 দিন হয় না? আপনি খোঁজ নিয়ে দেখেন মক্কা মদিনার হারাম, 2 হারামাইন ছাড়া, আমি তো দাম্মামে ছিলাম, আমি জেদ্দার খবর জানি, রিয়াদের খবর জানি, এমন কোন মসজিদ আপনি দেখাইতে পারবেন না যে মসজিদগুলোতে প্রথম রাত্রে কোন মসজিদে 4 রাকাত নামাজ হয়, কোন মসজিদে 6 রাকাত নামাজ হয়, আর বাকি নামাজগুলো আবার রাতের 1টা-1:30 বাজে শুরু হয়। তাহলে এই যে প্রথম রাতে আপনি যে 4 রাকাত নামাজ পড়ে যে মসজিদ তালা মেরে দিলেন, 6 রাকাত পড়ে যে তালা মেরে দিলেন, ফতুয়াটাকে এখানে গিয়ে লাগান এখন। তাহলে ইমাম কি ভুল করছে? ইমাম তো 8 রাকাত পড়ায়নি, 6 রাকাত পরে নামাজ শেষ করে দিয়েছে যে বাসায় ফিরে যান, আবার রাতের নামাজ শুরু হবে। তাহলে আপনি তখন ফতোয়া লাগান যে সে 8 রাকাত না পড়ে কেন নামাজ শেষ করে দিল। আর এই কথাটাই তো আমাদের ইমামদেরকে বলতেছি যে আপনারাও মাঝে মাঝে ইহসান করেন, 6 রাকাত পরে সালাম ফিরিয়ে দেন, আবার বলেন যে ঠিক আছে আবার রাতে নামাজ শুরু হবে, যারা পারেন আসবেন। কিন্তু আপনার এই 6 রাকাত নামাজই আপনাকে কিয়ামুল লাইলের নেকি এনে দেবে, এটাই না হাদিসে আছে। এটাই বলছিলাম। তাহলে আমরা জুলুম করলাম, মানে আমার খুদা আমার জায়গায়, আল্লাহ আপনি অপারক হন না হন আমার কি আসে যায়। আপনি যে একবার 8 রাকাতকে তারা বাধ্য করে দিলেন, এটা কি এশার মতন ফরজ করে দিলেন না? এশার 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, আপনি তো ঠিক এটাকে এরকম খুঁড়া মেরে দিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একাধিক হাদিস আছে যেখানে কোন রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, কখনো কখনো 5 রাকাত পড়েছেন, কোনটা 7 রাকাতের প্রমাণ আছে, কোনটা 9 রাকাতের প্রমাণ আছে। তাহলে সেই হাদিসগুলোকে কি করবেন? আর আপনি বলবেন যে একটা হাদিস দিয়ে ফতোয়াবাজি করি, ফতোয়া আমরা কোথায় দিলাম? তো কথা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাতের কিয়ামকে বেছে নেবেন, কয় রাকাত এটা ডিসাইড করেন না। আপনি চেষ্টা করবেন সবচেয়ে সুউচ্চ নামাজ যেটা, সেটা হচ্ছে 11 রাকাত। সুন্দর করে আপনি 11 রাকাত পর্যন্ত পড়ে দেখান সারা জীবন, এটাই না কল্যাণকর, এটাই না উত্তম। কিন্তু আপনি যদি অপারগ হন, আপনি কম করতে পারেন, কিন্তু এরা তো বেশিটা পর্যন্ত নিয়ে নিয়েছে। ইমাম শেখ সুদাইস রাহিমাহুল্লাহ একটা ভিডিও ক্লিপ দেখলাম, তিনি বলতেছেন কিয়ামুল লাইল করেন, এটা জরুরি। 8 রাকাত পড়বেন সুন্নাহ, 20 রাকাত পড়বেন ফি খায়ের। সে বলতেছে তার কল্যাণ আছে, বেদাত তো বলেন নাই। কিন্তু আমাদের সালাফরা এখন তো আহলে হাদিসরা বলবে যে শেখ সুদাইস বেদাতি, এটা বলবে? কোনোদিন বলবে না। তা আমরা ছোট দেখে আমাদের উপরে খালি গরম দেখান। তো আমরা তো কথা সমাজে আমরাও তো শুনি, আমরাও তো চলি, কার কাছ থেকে কি কথা সত্য এটা তো আমাদের গায়েও যায়। তো এই কথাগুলো আপনাদের গায়ে লাগে কেন এত? আমরা তো আপনাদের কথাকে নকল করি। আমরা কোনোদিন বলি নাই যে 8 রাকাতের বাইরে সুন্নাহ, আমরা এখনো বলি রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ হিসেবে আমরা ওইটাই শিখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতের সহ 11 রাকাত পড়তেন। আর এটা তার এমন একটা দায়মি ব্যাপার যেটা আমরা আমাদের সালাফি আলেমদের কাছ থেকে শিখেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো তিনি যখন কোনো কাজ চালু করে দিতেন তখন তিনি এটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেন। যেমন তিনি তার জীবনে কোনোদিন কিয়ামুল লাইল ছাড়েন নাই, কোন রাতে তার মিস হয়ে যেত বা মিস হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় জোড়া করে 12 রাকাত সালাত আদায় করেছেন। এই হাদিসও আছে বুখারী মুসলিমের মধ্যে। তো কোন কথা বাদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আসরের পরে 2 রাকাত করে নামাজ পড়তেন। আপনি কারণ দর্শান, দেখেন কি কারণে ছিল। এটা ছিল যোহরের 2 রাকাত ছুটে দেওয়া সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে কাজা করেছে, একদিনের ব্যাপার। কিন্তু তার বাকি জীবন কেন তিনি 2 রাকাত নামাজ পড়তেন? রাসূল বলতেন নবীদের উদ্দেশ্যে আদর্শই এটা, যখন কোন একটা কারণে একটা ইবাদত চালু করে দিয়েছেন, সে কারণ নাই কিন্তু সেই ইবাদত তারা আর ছাড়তেন না, সেটা আল্লাহর জন্য কন্টিনিউ করে যেতেন। কিন্তু এটা আমাদের উপর দিয়ে যায়নি। হাদিস তো বুখারী মুসলিমে আছে। তাহলে এটাও তো হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 2 রাকাত পড়তেন, এবং তার ইন্তেকালের পরে সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এটা করতেন, কিন্তু আমাদেরকে বলছে তোমরাও করো। তাহলে এই সব ক্ষেত্রে আপনি সুন্নাত বুঝেন, তারাবির ক্ষেত্রে শুধু আবার আমরা বলেন যে আমরা এর খেলাফ কথা বলছি। কোথায় আমরা এর খেলাফ কথা বলছি?
তো আমরা অন্তর যেটা গ্রহণ করে নিয়েছে দলিলের ভিত্তিতে গ্রহণ করে নিয়েছে, যেন আমি আমার কোনো বক্তব্যে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কোনো হাদিস বা দলিল বিহীন কথা বলছি, যেটা ফতুয়া মনে হয়েছে আপনার। আমরা ফতুয়াবাজি করতে আসিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্রকে আব্দুল ইবনে আব্বাস বলেছেন যে রমজান মাসের শেষ দশক। কোন কথা থেকে এখানে আসলাম? ওই যে বিন বাজ রাহমাহুল্লাহ অথবা শেখ উসাইমিন রাহমাহুল্লাহ, তাদের একটা সমন্বয় হলো কিভাবে আপনি সমন্বয় করবেন যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই কথাকে যে জিলহজ মাসের 10 দিন আবার একই আয়াতে রমজান মাসের শেষ 10 দিন কিভাবে সমন্বয় করবেন। তো তাদের কথাটা খুব চমৎকার। তারা বলেছেন এটা সমন্বয় হবে, এই দিন রাতকে আপনি 2 ভাগ করে দেন, একটা হচ্ছে দিনের অংশ, একটা হচ্ছে রাতের অংশ। আল্লাহ যেহেতু 10 দিনের শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, তার মানে আপনি এই আয়াতকে 2 ভাবে ফিট করবেন। রাতের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10 রাত, দিনের ক্ষেত্রে জিলহজ মাসের শেষ 10 দিন, প্রথম 10 দিন। কেন? কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের বেলায় যতগুলো কল্যাণকর কাজ করা হয় যেটা পৃথিবীর অন্য কোনো দিনে করা হয় না। সেই দিন মিনাতে অবস্থান করা হয়, আরাফাতে অবস্থান করা হয়, তারপরে তাওয়াফ করা হয়, কুরবানি করা হয়, সব দিনে। এগুলো সব দিনের কাজ। মহিলারা যারা অপারক তাদের জন্য রাতে অপশন রাখা হয়েছে, সেই মাসলাতে আমরা যেতে চাচ্ছি না। তবে জেনে নেন রমজান মাসের দিনের চাইতে রাতের গুরুত্ব বেশি শেষ 10 রাত্রের। কেন? কারণ এই শেষ 10 রাত্রে কি আছে? লাইলাতুল কদর আছে, এই জন্য রাতের কদর বেশি। আর জিলহজ মাসের দিনের বেলায় সবচেয়ে বেশি কাজগুলো করা হয়, কুরবানি করা হয়, পাথর মারা হয়, চুল ফেলা হয়, তাওয়াফ করা হয়, এগুলো সব দিনের বেলায় করা হয়, নিয়ম দিনের বেলায় করা। এই জন্য দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য 10 দিনকে যদি আপনি ভাগ করেন তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 রাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই 10 রাত্রের শপথের মাধ্যমে তিনি এই রমজান মাসের শেষ 10 দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এরপরে আর কোনো দলিল লাগে না। কিন্তু তারপরেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বুঝতে পারা যায় যে রমজানের শেষ 10 রাত কতটা গুরুত্বপূর্ণ। শেখ এগুলো বলেছেন আজকের খুতবায়। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা এমনি ইবাদতে অগ্রগামী, ইবাদতের ক্ষেত্রে তিনি সবসময় অগ্রগামী। কিন্তু যখন রমজান মাসের শেষ 10 রাত চলে আসতো তার ইবাদতের মাত্রা যে কত বেড়ে যেত, এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন যে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজান মাসের শেষ 10 রাত্রে রাসূল এতটা মেহনত করতেন যেটা আর অন্য কোনো দিন তার আমলনামার মধ্যে পাওয়া যায় না। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 15 নম্বর অধ্যায় আল ইতিকাফের অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 2678, 2678। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত খুব বেশি হতো। কি ধরনের মেহনত হতো এটাও তিনি ইঙ্গিত করেছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণনা করা হয়েছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মাইজারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাত জেগে থাকতেন, শুধু নিজে জাগতেন না, নিজের পরিবারকেও জাগাতেন। এবং তিনি জাদ্দা ওয়া শাদ্দা মাইজারা খুব মেহনত করতেন। আর শাদ্দা মাইজারা মানে তার কাপড়কে পর্যন্ত শক্ত করে বেঁধে নিতেন। এর ব্যাখ্যা একটু আগেই শুনেছেন যে কাপড়কে শক্ত করে বেঁধে নেওয়া মানে আমরা যখন কোনো একটা কাজ উদ্যমের সাথে করতে চাই, যেমন ধরেন আমরা যখন মাছ ধরার জন্য জমিনে নামতাম, কাপড়টাকে কাঁচা দিয়ে বেঁধে তারপর আপনি কস্তুরি পরিষ্কার করতে নেমেছেন। যারা ধান চাষ করে তারা এটাই করে, যারা ভারী কিছু উঠায় তারাও কিন্তু এটাই করে, আগে কাপড়টাকে শক্ত করে বাঁধে তারপরে ভারী জিনিস তারপরে তারা তুলতে চেষ্টা করে। তার মানে যত দুনিয়াবি কঠিন কাজ আছে আমরা আগে কাপড়কে শক্ত করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ধর্মের ক্ষেত্রে কাপড়কে শক্ত করে বাঁধতেন, তার মানে এই 10 রাত তিনি তার সংসার এবং পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেতেন। তার মানে তার শাহওয়াত, তার যৌনতা, দুনিয়াবি কোনো চাহিদা এই 10 রাত তিনি ব্যবহার করতেন না, একবার টোটালি অফ করে দিতেন। আর এই 10 রাতের মেহনতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন এতেকাফের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন একবারে এতেকাফই করে নিতেন। আর এতেকাফ মানেই হলো নিজেকে পুরো পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেওয়া। এই এতেকাফ সম্পর্কে যদি বক্তব্য হতো তাহলে আমি একটা ইঙ্গিত দিতাম এখানে, সেখানে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই, যারা এতেকাফে বসবেন এতেকাফ মানে কি এটা আপনার হৃদয় থেকে হৃদয়ঙ্গম করতে হবে। আমার মনে হয় না কোনো ব্যক্তি এতেকাফে বসবে তার সাথে আবার অ্যান্ড্রয়েড সেটটাও সাথে আসবে না, আমার মনে হয় সে ভুল করবে। আপনার সাথে আপনার এই মোবাইলটা নিয়ে আসা উচিত না। আপনাকে এতেকাফে বসতে হবে, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে মসজিদে ঢুকতে হবে। আপনি যদি কোরআন পড়া ব্যক্তি হন তাহলে মুসহাফ থেকে আপনি পড়ার চেষ্টা করেন। শয়তান যেন এখানে আপনাকে ধোঁকা দিয়ে দিতে না পারে যে মোবাইলটা নিয়ে যাও, তুমি এখানে কোরআন হাদিস পড়তে পারবে। আপনি বরং মসজিদে অ্যাভেলেবেল মুসহাফ রাখা থাকবে, আপনি এখান থেকে কোনো একটা মুসহাফ নিয়ে পড়ার চেষ্টা করবেন। তারপরেও একান্ত যদি লাইটিং এর ব্যাপারের ব্যবস্থা থাকে যে কারো ডিস্টার্ব হবে বা কিছু, আপনি ওই যে মোবাইলের স্ক্রিনে দেখা যায় সেই হিসাবে আপনি হয়তো নিতে পারবেন। তবে আপনার উচিত হবে আপনার মোবাইল সিম খুলে নিয়ে আসে, কারণ এটা থাকলে আপনি কোনো না কোনো ভাবে ব্যাঘাত একটু ঘটবে, আপনি জেনে নেন। তো কেন বললাম, কোরআনের একটা আয়াতের বাস্তবায়ন হচ্ছে ইতিকাফ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবাদ যে অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই আয়াতের তাফসীরে আপনি দেখে নেবেন। তাবাত্তুল বলা হয় নিজেকে খোঁজা করে নেওয়া, মানে সংসার ধর্ম ছেড়ে দেওয়া, যেটা ইসলামে জায়েজ নেই। একজন ব্যক্তি সে বিয়ে করবে না, মহিলাকে স্পর্শ করবে না, সংসার করবে না, সে একা থাকবে, বৈরাগ্যের জীবন যাপন করবে, এটাকে ইসলামের ভাষায় রুহবানিয়াত বলা হয়, যেটা খ্রিস্টানদের মধ্যে ছিল। তাবাত্তুল মানে হলো নিজেকে খোঁজা করে নেওয়া, অন্ডকোষ বের করে নেওয়া, যার কোনো চাহিদাই জাগবে না, সংসার করবে না। ইসলামে এটার অনুমতি দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরামরা এটার অনুমতি চেয়েছিল, কেউ কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সে অনুমতি দেন নাই এবং বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে রুহবানিয়াতার কোনো স্থান নাই। কিন্তু যে রাসূল অনুমতি দেন নাই তিনি এই ইতিকাফের মাধ্যমে এই 10 দিন সেই অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং তিনি নিজেও সেটা গ্রহণ করেছেন। এই 10 দিন হচ্ছে ওই তাবাত্তুল হয়ে যাওয়ার মতো, মানে কোনো সংসার ধর্ম চলবে না, এই 10 দিন শুধু আল্লাহর সাথে সম্পর্ক, এটা হচ্ছে মূলত ইতিকাফ। তো ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহনত করতেন এবং এই 10 রাত যেহেতু তিনি ইতিকাফ বসতেন আর সহবাসের প্রশ্নই ওঠে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইতিকাফের জায়গা থেকে তার ঘর মাত্র একটা পর্দা, এই যেটা রাসূল সাল্লামের মসজিদ, এই পর্দাটা এটা হচ্ছে রাসূল সাল্লামের ঘর, এখানে রাসূল সাল্লাম ইতিকাফে ছিলেন। কিন্তু তিনি তার মাথা ভিতরে ঢুকিয়েছেন কিন্তু নিজে ঢুকেন নাই। বুঝেন কথা? ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র এক কদম, মানে পর্দা সরালেই তার ঘর, তিনি মাথা দিয়েছেন কিন্তু নিজে ঢুকেন নাই। তার মানে তিনি মসজিদে নিজেকে আবদ্ধ করেছেন। এই জন্য এই 10 দিন তিনি স্ত্রীদের থেকে, পরিবার থেকে সম্পূর্ণরূপে নিজেকে আলাদা করার মাধ্যমে তিনি এই মেহনত করতেন। আরেকটা কি মেহনত করতেন? আহিয়াল লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত্র জাগতেন। ও আইকাজা আহালা, এই যে শব্দগুলো আছে এই প্রত্যেকটা শব্দের এক একটা উদ্দেশ্য আছে। সেটা কি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রে জাগতেন। কি বোঝা যায়? তার মানে রাসূল সাল্লামের অন্যান্য রাতগুলো তিনি জাগতেন আবার ঘুমাতেন, এটা রাসূল সাল্লামের সুন্নাহ। সারা জীবনেও তিনি একেবারে পুরো রাত জেগে কাটিয়েছেন, রাসূল সাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না, কেবল এই 10 রাত্র ছাড়া। এই জন্যই কথাটাকে এত জোরালো পেশ করা হয়েছে, কারণ অনেক সাহাবী এমনটাই চেয়েছিলেন যে আমরা রাত জাগবো, ফাই কাজা ওয়ালা আনু, সে বলেছিল আমি রাত জাগবো, ঘুমাবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি রাত জাগি আবার ঘুমাই, আনা আরকুদ ওয়া আনুম, আমি ঘুমাইও এবং আমি নামাজও পড়ি, আমি সিয়ামও রাখি, সিয়ামও ছাড়ি, আমি স্ত্রীদেরকে বিয়ে করে রেখেছি, তার মানে আমি সংসারও করি। তারপর রাসূল বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নতটাকে বিরাট মনে করবে, মানে আমার সুন্নতের চাইতে বেশি পরহেজগারি দেখাবে, তার মানে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত জাগতেন এবং ঘুমাতেন, এটাই আদর্শ। কিন্তু ব্যতিক্রম শুধু এই 10 রাত, যে রাসূল আমাদের জন্য সহজ দিন চেয়েছেন, তিনি এতটা মেহনত করতেন, এই রাতগুলো তিনি জেগে কাটাতেন। তারপরে তিনি তার পরিবারের লোকদেরকেও জাগাতেন,
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল তিনি অন্যান্য সময় তার পরিবারের লোকদেরকে তিনি জাগাতেন না। আজকে আমরা অনেক বেশি পরহেজগার, আমরা আমাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে অনেক সময় লানতান করি যে এরা বেদিন, মানে নিজে পরহেজগার হয়েছেন, তার মানে আপনি বুঝাতে চেয়েছেন যে আমিও তাহাজ্জুদ পড়ব, তোকেও তাহাজ্জুদ পড়তে হবে, নাইলে আপনি মনে করতেছেন যে বেদিন মহিলা বিয়ে করলেন। আপনি জেনে নেন তাহাজ্জুদের দায়িত্ব মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এবং আমাদের পুরুষদেরও। মহিলারা চাইলে তাদের জন্য অপশন, আপনি বুঝেন না কেন যেখানে মহিলাদের জন্য জামাত পর্যন্ত ফরজ করা হয়নি, মানে আল্লাহ মহিলাদেরকে অতিরিক্ত কোনো ইবাদত দিতে চাননি, তাদেরকে বলা হয়েছে মাত্র যদি তারা ফরজ নামাজ আদায় করে তাতেই তাদের জান্নাতের 8 দরজা খুলে যাবে। ওই হাদিসে কি আছে? মুসনাদে আহমদে হাদিসটি আছে যে রাসূল বলেছেন ইযাল মারআতু সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজের কথাই আছে, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রাখে, ও আতাত বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানে যদি হেফাজত করে, কিলা লাহা উদখিলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন সামানিয়াতা শাব, তুমি জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে ঢুকে যাও। মহিলাদের জন্য মসজিদে এসে জামাত ফরজ করা হয়নি, তেমনি মহিলাদের জন্য এই নফল উৎসাহিত করতেন। কিন্তু এই 10 দিন ব্যতিক্রম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাগতেন, তার পরিবারের লোকদেরকেও জাগাতেন। এই জন্য এখানেই সেরে নেই, আমাদের ওটা দায়িত্ব, আমরা প্রত্যেকে জেগে থাকবো এবং আমাদের পরিবারের লোকদেরকেও আমরা জাগিয়ে রাখার ব্যবস্থা করব। এবং জেগে থেকে ওই মার্কেটিং না, গল্প গুজব না, বরং জেগে থেকে যার যার মতো করে ইবাদতে লিপ্ত থাকতে হবে। ইবাদত গুলো কি সেগুলো একটু পরে এক এক করে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, মানে পানি জমে যাওয়ার মতো ফুলে যেত, মনে হচ্ছে ফেটে যাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ লিমা তাসনা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই হাদিস আপনি বুখারীতে ওই কিয়ামুল লাইলের অধ্যায়ে পেয়ে যাবেন, যে রাতে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লম্বা সময় দাঁড়াতেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার অতীতের পরের সমস্ত ত্রুটি মাফ, তারপরেও কেন আপনি এতটা লম্বা সময় দাঁড়িয়ে নিজেকে এভাবে কষ্ট দেন? তখন তার জবাবে রাসূল বলেছিল, উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর কাছে এটা পছন্দ করি যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই। তাহলে যিনি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করে দিলেন আমাকে, তাহলে আমি কি তার শুকরগুজার বান্দা হব না? এজন্য রাসূল লম্বা সময় দাঁড়িয়ে তিনি এই কিয়াম করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে গণনা করি, যদি আমি আমার মতো করে যেটা বুঝি, আল্লাহর অনুগ্রহগুলো কি আমাদেরকে যেটা দেওয়া হয়েছে, প্রথম অনুগ্রহ হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে আমাকে কীটপতঙ্গ বানায় নাই, আমাদেরকে এমন প্রাণী বানায় নাই যে কেউ জবা করে খেয়ে নেবে, কিন্তু আমাদেরকে একটা লং লাইফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে বাঁচার তৌফিক দিয়ে দিয়েছেন, মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, আমাদেরকে মুসলিম করেছেন। শুধু মুসলিমদের মতন বেদিন করেন নাই, আমাদেরকে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়ে ধন্য করেছেন। আমাদেরকে তার মসজিদে বসে থাকার, তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। এইভাবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ আমাদেরকে অন্যান্য বিপদগ্রস্ত মুসলিমদের মতো করে নাই। আজকে যেমনটা জেনেছেন যে ফিলিস্তিনে, ইন্ডিয়াতে প্রায় প্রায় রাষ্ট্র এরকম হয়, চায়নাতে হয়। আজকে মিডিয়াতে কিছু প্রকাশ পায় বিদায় আপনি মায়া কান্না দেখাচ্ছেন বা কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপর থেকে সবকিছু দেখতে পান। এই পৃথিবীর ইতিহাস থেকে আজও পর্যন্ত মুসলিমদের উপরে কত ভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মুসলিমদের যদি প্রধান কোনো শত্রু পৃথিবীতে থেকে থাকে তাহলে কে? ইহুদি। ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা আল্লাহর সাথে শিরিক করে। আমি আগে ভাবতাম যে হিন্দুরা, কিন্তু দেখলাম যে না, হিন্দুরা তো মুশরিক না, হিন্দুরা তো কাফের। কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে, মুসলমান ঘরের সন্তান মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও আপনার শত্রু, জেনেন। শুধু হিন্দু না, এরাও আপনার শত্রু। এই জন্য দেখেন যত কবর মাজার পূজারী আছে সব দেখবেন কোরআন সুন্নাহর খেলাফ, তারা আপনার বিপক্ষে পদক্ষেপ নেয়। তা আল্লাহর এই কথাটাকে আপনি ভুলে যায় না। যাদেরকেই দেখবেন শিরিক করতে, তা এই শিরিক যে কত বড় মাথা ব্যথার কারণ, একটা এটা বড় জুলুম। আর আল্লাহ উল্লেখ করে দিলেন যে যেই ব্যক্তি শিরিক করে সে শুধু বড় অপরাধী না, সে কিন্তু তোমার প্রকাশ্য শত্রু, তুমি সাবধান থেকো।
যারা এই কবর মাজার নিয়ে ব্যস্ত, যারা কবর মাজারে সাজদা করে, যারা ওই তাবিজ কবজ নিয়ে ঝুলে আছে, যারা ওই গায়েবের খবর দাবি করে, তারা প্রত্যেকে যেমন বড় অপরাধী, কিন্তু আপনাকে ইঙ্গিতে বলে দিয়েছে এর কাছ থেকে সাবধান থেকে, ওই কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। এ কোনোদিন তোমার কল্যাণ চায় না। এ হয় তোমার জানের শত্রু, তোমার মালের শত্রু, তোমার সম্মানের শত্রু। এগুলো ক্ষতি করবেই করবে প্রত্যেকটা মুশরিক। যেমন ইহুদিরা পশ্চিম দিক থেকে মুসলিমদেরকে ক্ষতি করতেছে, আর আমাদের দিকে মুশরিকরা রয়েছে পূর্ব দিকে, এবং এই পূর্ব দিকেই সবচেয়ে বড় মুশরিক বা সবচেয়ে বড় কাফের পয়দা হবে, সেটা হচ্ছে দাজ্জাল, যেটা মুসলিমদেরকে এই দিক থেকে খেয়ে ফেলবে। তো প্রথম কথা হলো, আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং ইহুদি এবং মুশরিক। তো এই ইহুদিরা নবীদেরকে পর্যন্ত হত্যা করত। আমরা বলেছি ইহুদিদের নিকৃষ্টতার সম্পর্কে, যারা তাদের নবীদের সাথে বেয়াদবি করত, যারা আল্লাহকে গালি দিয়েছে, যারা বলতো ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুই হাত সংকীর্ণ। যে ইহুদিরা বলেছিল যে আল্লাহু ফকিরুন, আল্লাহ হচ্ছেন ফকির, কি মনে করেন? তাহলে যে জাতি আল্লাহকে গালি দিতে পারে, যে জাতি তাদের নবীদেরকে হত্যা করতে পারে, সেই জাতি আপনাকে আমাকে ছেড়ে দিবে? তাহলে ওই দুই একটা শুধু স্ট্যাটাস দিয়ে মানববন্ধন করে কোনো কাজ হবে না। যদি পদক্ষেপ নিতে হয়, মুসলিম আপনি শক্তিশালী হন। কি করতে হবে? শক্তিশালী হবে। আপনি এখনো ক্রিকেটের ব্যাট ছেড়ে দিয়ে কোরআন ধরেন, এখনো সময় আছে আপনার। এখনো আপনি মোবাইল ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কালামটাকে শক্ত করে ধরেন, এটা আপনার এখনো জরুরি। আপনি এখনো তওবার রাস্তা ধরেন, না হলে খুব বিপদ। কিন্তু আগুন যেভাবে বাতাস আগুনকে ছেয়ে দেয় পুরা বনে, যেই বিপদ শুরু হয়েছে এটা বাংলা পর্যন্ত আসতে বেশি দিন দেরি হবে না, জেনে নেন, বেশি দিন দেরি হবে না। এই জন্য ইন্ডিয়ার মতো একটা মালাউন, একটা এই জঘন্য প্রকৃতির ব্যক্তি যদি ওপেন বক্তব্য দিতে পারে যে তোমরা 1 লাখ মরার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি ইন্ডিয়া থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেব, আপনি কি জানেন ওর দাবি এটা যে সত্য দাবি? আমরা দাবি করতেছি আজকে মুসলিম বাংলার জমিনের 10 লাখ বা 1 কোটি যুবক এক হয়ে যান, ইন্ডিয়া আমাদের পায়ের তলে চলে আসবে। এটা কোনো ব্যাপারই না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে। আল্লাহ বলেছেন তোমরা যদি আমার সামনে 200 জন, আজকে সূরা মাইদাতের মধ্যে এই আয়াত আছে যে তোমরা যদি 200 জন আমার কাছে ধৈর্য ধারণকারী মুসলিম আমার সামনে দাঁড়াও, তোমাদেরকে আমি এতটা ক্ষমতা দেব, তোমরা 1000কে পরাজিত করতে পারবা। বলেছে একটা সময় ছিল 10 জন 1000 জনকে হারাতে পারবে, কিন্তু আল্লাহ বলছেন আমি জানি তোমাদের মধ্যে এখন দুর্বল ইমানদার লোকেরা আছো, তো তুমি 100 জন হয়ে যাও, 200 জনকে পরাজিত করতে পারবা। তাহলে আমরা বাংলার জমিনে মুসলিমরা আজকে কেন এই ডাকি না? আজকে আপনার হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না, আপনার ঘরের অনুষ্ঠান শেষ হয় না ওই যে জগৎ বন্ধু না কোন বন্ধুর এর দোকানের মিষ্টি ছাড়া আপনার এত মুখের রস। আর আমরা জনম করে বলতেছি, আমি মাহমুদ বলতে পারি দিনের জন্য আমরা কি না করবো আপনাদেরকে। আপনারা বলেন যে আমরা নাকি রাস্তায় নামি না। আমার ব্যক্তিগত চরিত্র এটা, আমি যেদিন থেকে জেনেছি কেউ এটা প্রমাণ করতে পারবে না যে আমি দেখেছি যেটা হিন্দু তার দোকানে আমি ঢুকেছি, এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমরা কথা বলেছি, যদি ইঙ্গিত পেয়েছি যে হিন্দু, ওর দোকানে আমি কোনোদিন কোনো কিছু কিনতে ঢুকি নাই। কেন আপনাদের মুসলিমদের এই চরিত্র হয় না? কেন কেন ওদেরকে আপনারা ভাই বলে সম্বোধন করেন? কেন? যেখানে আল্লাহ বলেছেন মুশরিকরা হচ্ছে নাপাক, মুশরিকরা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শত্রু, কেন আপনি এটা করবেন? এতদিন আমরা মুখ বন্ধ করে থাকতাম আমাদের মুসলিম ভাইদের স্বার্থে, ইন্ডিয়ার মুসলিম ভাইদের স্বার্থে আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলতাম না। কেন? কারণ আমরা এখানে কিছু বললে ওই চারালরা, ওই হিন্দুরা আমাদের মুসলিম ভাইদেরকে কষ্ট দেবে। কিন্তু এরা যেহেতু প্রকাশ্যে নেমে এসেছে, এখন আর আমার মনে হয় না বিলম্ব করা ঠিক হবে। এই জন্য বাংলার মুসলিমদেরকেও ভূমিকা পালন করার সময় চলে আসছে। নাকি আপনারা ওই আমাদের বেদাতিদের মতন হবেন যাদের দিন ধর্মের কোনো মানহাজের কোনো খবর নাই, যারা তাদের ধর্মটাই বোঝে না, এরা গিয়ে মন্দির পাহারা দেয়, আপনি কি সে চরিত্রের হবেন? আরে যখন থেকে এটা করে তখন থেকে আমরা নিন্দা জানাচ্ছি এদের প্রতি। এরা ধর্ম বোঝে না, দিনও বোঝে না, এত বেকুবের বেকুব। ওর ধর্ম হানাফি ধর্মই বোঝে না, আর ইসলাম ধর্ম তো দূরের কথা, হানাফি ধর্মই বোঝে না। কারণ কোন সালাফ, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বলেছেন যেখানে মূর্তি পূজা হয় তুমি ওই সীমানাতেই যাও না, এটা গজবের জায়গা। আর এরা গিয়ে মূর্তি পাহারা দেয়, এত দরদ কেন? আর ইন্ডিয়ান মুসলিমদের ত্রুটি কি জানেন? এরা ওই হিন্দুদের সাথে মিশে মিশে ওই শাহরুখ খান, আমির খান এদের চরিত্র রয়ে গেছে যে আমি একটা দেশের নায়ক, আমি হিন্দু বিয়া করবো, খ্রিস্টান বিয়া করবো, আমার কি আসে যায়? বুঝেন না? ইন্ডিয়ার অধিকাংশ মুসলিমদের এই চরিত্রের, তারা হিন্দুদের সাথে মিলেমিশে বসবাস করতে চায়। ইসলাম ধর্মের চাইতে তাদের ওই ভারত মাতা বিলে বেশি শ্রেষ্ঠ ওনাদের কাছে। এটা শুধু হিন্দুদের ডাক না, এটা ওই তথাকথিত মুসলমান যারা
তারাও এই চিন্তাই করে, তারা ভারত মাতার পূজারী। অথচ মুসলিমদের কাছে কোনো রাষ্ট্রের কোনো ভ্যালু আছে মাটির? আমাদের মূল কি? আমাদের মূল হলো ইসলাম। আল্লাহ কি বলেছেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা। আল্লাহ কেন এই কথা বলেছেন? রিজিকের জন্য। আল্লাহ বলেছেন তুমি তোমার দিনকে টিকাও, যদি এই রকমের 10টা রাষ্ট্র তোমাকে ছাড়তে হয় তারপর তুমি ছেড়ে দাও। আল্লাহ বলেন এই কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দেশপ্রেমী আপনি আর আমি, কিন্তু সেই রাসূল কি তার জন্মভূমি ছেড়ে দেন নাই? কিসের জন্য? তার দিনকে হেফাজত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন? যে যদি আকাশ এবং আকাশের চাঁদ এবং সূর্য এনে দেয় তারপর আমি আমার দিন থেকে ফিরাবো না। আর আজকে আমাদের চরিত্র হয়ে গেছে যে আমরা এই দুনিয়ার জন্য, আমরা আমাদের রাষ্ট্রের জন্য, নিজের একটু ফ্যাসিলিটির জন্য আমরা দিনকে কুরবান করে দিই। এটা মোটেও কাম্য নয়। এজন্য আমরা আমাদের মেসেজ দিয়ে বলবো ইন্ডিয়ার মুসলিমদের উপর এটা দায়িত্ব, তারা এখন রেশারেশি বাদ দিয়ে ইসলামিক কায়েমের উদ্দেশ্যে বা মুসলিমদের স্বার্থে তাদেরকে এক হওয়াটা জরুরি, এক হওয়াটা জরুরি। নাহলে আপনি কি মনে করেন এত বছরগুলো ইন্ডিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মুসলিমদের হাতে, বড় বড় সাম্রাজ্য চলে গেছে, তারা কেন মুসলিম এরিয়া তৈরি করতে পারে নাই? কেন করতে পারেনি? যদি তৈরি করতো তাহলে আজকে এই দিন ইন্ডিয়াকে দেখতে হয় না। এই জন্য আপনি ভাববেন না সেটা ইন্ডিয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে, এটার রেশ এই বাংলার জমিনে পর্যন্ত আসবে। হিন্দুদের জন্য যেই ব্যক্তি মরতে প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলে নাই যে তোমরা সেই উদ্ধৃতি গ্রহণ করো, একদল যুদ্ধ করে আল্লাহর জন্য, আরেক দল যুদ্ধ করে গায়রুল্লাহর জন্য, তো তুমি কোন পথে থাকবা? তোমার করণীয় কি? একটা হিন্দু ও নিজের দেবতার জন্য, মূর্তির জন্য জীবন দিতে প্রস্তুত, আর আমরা যিনি বিশ্ব জগতের রব আল্লাহর গোলাম, আমরা এই পরিচয় পেয়ে গেছি, অথচ আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না। এটা কেমন ইনসাফ হলো? কেমন ইনসাফ? যেখানে ওদের মূর্তিরা ওদেরকে জান্নাত তো দূরের কথা কোনো কল্যাণী এনে দিতে পারবে না, আর যেখানে আমাদের রব আমাদের সাথে ওয়াদা করেছে তোমরা যদি আমার জন্য জীবন দাও আমি তোমাদের জন্য জান্নাত ডিক্লেয়ার করে দিলাম। তার মানে আল্লাহ আমাদের তো লস নাই। তাহলে আমাদের মুসলিমদের চরিত্রকে আগে চেঞ্জ করতে হবে। আপনি ওই সমস্ত দুই একটা স্ট্যাটাস ওই ওই বাতিলদের মতো আপনি ওই যে মানববন্ধন করবেন, আমরা এটার পক্ষে না, আপনি জেনে নেন। আমি এই বক্তব্য করার ফলে আমাকে এক মসজিদ থেকে বলা হয়েছে খুতবাতে আসা লাগবে না, আমি যাই না সেখানে। এই যে ছাত্র আন্দোলন গেল, আমাদের ভাষাগুলো হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনারা অনেকেই বাহাবা ওনা নিচ্ছেন বা দিচ্ছেন, কিন্তু এই যে বাংলার জমিনে যা ঘটতেছে, যা ঘটবে, এটা রেশ কোন পর্যন্ত যায়, এটা দায়ভার কিন্তু আপনারা। কারণ আমরা আগেও বলেছি, এখনো বলি, এগুলো ইসলামিক থিওরি না। অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, ইসলামিক থিওরি অনুযায়ী জীবন যাপন করতে হবে। কেউ আপনার কথা শুনুক আর না শুনুক, আপনাকে কিন্তু মানহাজের উপরে থাকতে হবে। এই জন্য আমাদের বড়রা যেটা বলবে আপনারা সেটা করার চেষ্টা করেন। দুই একজন কি সিদ্ধান্ত নিলেন এটার উপরে আমরা আপনাদের ফিরিয়ে নিয়েন না। আপনাকে আল্লাহর সাথে তওবা করতে হবে, আল্লাহ তুমি আমাদের উপরে এই বিপদ চাপিয়ে দিও। আল্লাহ কিন্তু সবাইকে ধরবে, ভুলে যায় না। আপনি আমি যদি তওবা না করি তাহলে এই বিপদ কিন্তু আমাদের উপরে আসবে। আমি যে জিনিসটা আপনাকে ইঙ্গিত করে দিতে চাই, বাংলাদেশের চাইতে পবিত্রতার দিক থেকে কি ফিলিস্তিন পবিত্র না? আল্লাহর কাছে সম্মানিত না? যে জায়গা সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন, অসংখ্য নবীর জন্মস্থান সেখানে, অসংখ্য নবীর সমাধি স্থান সেখানে, এবং আল্লাহ বলেছেন সেটা হচ্ছে বরকতের জায়গা। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন আমি যে জায়গার চারপাশে বরকত দিয়ে ঘিরে দিয়েছি। যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, তাহলে সেই রাষ্ট্রের চাইতে কি আল্লাহর কাছে বাংলার জমিন বেশি মূল্য? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দেখেন, সেখানে বসে যারা পাপ করে, এটা আমরা বারংবার বলতেছি, আল্লাহ কেন ইহুদিদেরকে এতটা শক্তি দিলেন যে তারা মুসলিমদের উপরে চড়াও হয়? আমাদের উপর তো আমার রব রয়েছে, তাহলে আমাদের রব কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না? আমাদের রব তো দেখতে পাচ্ছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনিদের উপর থেকে এই ইহুদিদের হাতকে কেন গুটিয়ে নিচ্ছেন না? তার মানে তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আছে? আমাদের মধ্যে সমস্যা আছে। আজকে আমরা মুসলিমরা যদি আল্লাহর বান্দা হইতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের জন্য এই কুত্তাদের জন্য ছেড়ে দিতেন না। এরা আমাদেরকে বক্ষণ করবে এর জন্য আমাদেরকে ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়তো আমরা হইতে পারিনি, যার ফলে আজকে আমাদের উপরে বিপদ চলে আসলে আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। কারণ আমরা এটাকে একটা বাধা দিয়ে রেখেছি, আমাদের হারাম খাওয়ার মাধ্যমে, আমাদের হারাম রিলেশনের মাধ্যমে, আমাদের পাপের মাধ্যমে। এটা আমাদের অন্তরের ভিতরে খারাপই আছে।
এটা আমরা হলফ করে বলতে পারি। বাংলার জমিনের যত মানুষ আছে আপনি এক মাঠে দাঁড় করান, আপনি যদি ভোট চান না, যে কারা আছো ইসলাম চাও, দেখবেন অধিকাংশ হাত উঠবে না। বাংলার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম চায় না, বরং তারা যারা ইসলাম চায় না তারা বুক ফুলিয়ে কথা বলে। মহিলা ডাইরেক্ট বলে যে আমি হিজাব পরবো না, পোশাক পরবো, তোর বাবার কি। এটা বাংলার জমিনে ঘটে। আপনি ইসলামের কি কি কচুরা করে ফেলবেন? আপনি কি উল্টিয়ে ফেলবেন ইহুদিদের, যেখানে আপনার জমিনে, যেখানে আপনি ক্ষমতাবান, 90% মানুষ আপনার জায়গায় নাস্তিকরা বলে কথা বলে, সে মহিলা এসে বলে যে আমি পোশাক পরব না, উলঙ্গ হয়ে থাকবো, তোমার কি। সেই জায়গায় আপনি মানববন্ধন করবেন ওই আপনি ইহুদিদেরকে ঠেকানোর জন্য, অথচ আপনি আপনার বাপদাদের সাথেই পারেন না। এজন্য আপনি আজকে আপনার এরিয়াতে ক্ষমতা দেখান, আগে এরিয়াটা ঠিক করেন, আগে বাংলাদেশকে ঠিক করেন, বাংলাদেশে মুজাহিদ তৈরি করেন, তারপরে আপনি অন্যের রাষ্ট্রের দিকে তাকাবেন। আজকে আপনার উপরে বিপদ চেপে যাবে খুব কয়েকদিন পরে, আপনি দেখবেন তখন আপনি কোথায় থাকবেন। এই জন্য আমাদের বাংলার মুসলিমদের উচিত আমাদেরকে এতটা যোগ্যতা সম্পূর্ণ হতে হবে যাতে আমরা ডাকলে যেন আল্লাহ আমাদের ডাকে শুনে, আমাদের উপরে বিপদ এলে যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আমাদেরকে এমনটা হতে হবে। আর এটা দুই একজন হুজুর দিয়ে হবে না, এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে, প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে, নাগরিকের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে। আপনি একটা ইম্পর্টেন্ট পার্সন, আপনি জেনে নেন। এই পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা মুসলিম ইম্পর্টেন্ট পার্সন। কারণ রাসূল বলেছেন মুসলিম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীতে কিয়ামত আসবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্সন। তবে জেনে নেন, বাংলার জমিনে যদি আপনি বিপদ দেখতে না চান, তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে আসতে হবে। আপনি আপনার মন থেকে পুতুল পূজা সরান, এই মহিলা পূজা সরান, মন থেকে সরান। আমরা আমাদের শেখদেরকে জিজ্ঞেস করি পার্সোনাল পেলে, যে শেখ বহু প্রশ্ন তো আমাদের কাছে আসে, এই যে নারী নেতৃত্ব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার বক্তব্য অনেক হাইলাইট হয়, সেজন্য তারটা বেশি প্রচার হয় জানেন। কিন্তু আপনারা যারা সাক্ষী আছেন, যারা আমার বক্তব্যে যাদের কান পর্যন্ত যায়, আপনি বলেন তো দেখি এই মিম্বরে নারী নেতৃত্বের ব্যাপারে আমার চাইতে বড় ভূমিকা, বড় বক্তব্য কে দিয়েছে? একজনের নাম বলেন, বাস একজনের নাম বলেন। কোন শেখ আছে যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মহিলা নেতৃত্ব জায়েজ নাই, আইবি, শিয়া, এই কথাগুলো আমার চাইতে বেশি কে বলেছে বলেন? কিন্তু আমরা তো ছোট মানুষ, ওগুলো তো হাইলাইট হয় না, প্রকাশন, আমরা ওটাকে চাইও না। কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বলছি, দায়িত্ব থেকে। তো আমাদের শেখদেরকে জিজ্ঞেস করেছি যে এই যে নারী নেতৃত্ব আছে, তা আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তখন শেখদের অ্যান্সার কি জানেন? দুইজনের নাম বললাম না আমি। তারা বলেছেন আমরা আল্লাহর কাছে হয়তো এতটাই বলবো যে আল্লাহ আমাদের এই জাতি মহিলাকে পছন্দ করেছে, আমাদের এই জাতি পছন্দ করে। আমরা কোনোদিন বলি না যে মহিলাকে ভোট দাও, মহিলাকে নেত্রী বানাও, কিন্তু আমাদের এই জাতি এই মহিলাকে পছন্দ করেছে। তখন দেখলাম যে হ্যাঁ, যদি কথাটা ওই রকমই গ্রহণযোগ্য হয়ে যায়, যেমন নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আমার জাতিকে রাত দিন আমরা কোরআন হাদিসের দিকে ডেকেছি, তারা কথা তো শুনেই নাই, আরো উল্টা পথ ধরেছে। আজকে আমাদের বাংলার জমিনের মানুষের চরিত্র হয়ে গেছে এমন, সালাফি আলেমরা তাদেরকে যে কোনো মাসলা দিয়ে ডাকুক না কেন, তারা বিভিন্ন খোরাফতের দিকেই ঝোঁকে। অধিকাংশ মানুষ, আপনারা অধিকাংশরাই সালাফি আলেমদেরকে হক জানার পরেও আপনারা বিভিন্ন আলেমদের উদ্ধৃতি দেন, যাদেরকে আমরা বেদাতি মনে করি, যাদেরকে আমরা মাযহাবী মনে করি, যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী। এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোঁকা খেয়ে যান। কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নাহর উপরে হক পাচ্ছি, তাহলে তাদের সাথেই থাকি, তাদেরকে শক্তিশালী করি, তাদের পথ ধরি। কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না। অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারী হয়ে যান, তাদের সাথে থাকবেন, ওয়াদা করে নেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা তো দেখেছি মানুষ চরিত্রটা দেখেন, একটা সময় কিছুই ছিল না, হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো, সে আহলে হাদিস হয়ে গেল। আহলে হাদিস হইতে হইতে একটা পণ্ডিত আহলে হাদিস হয়ে গেল, পণ্ডিত আহলে হাদিস হইতে হইতে এখন আহলে কোরআন হয়ে গেল। কয়দিন পরে আহলে কোরআন থেকে নাস্তিক হয়ে মরে। কেন আপনার টার্ন এমনটা কেন হলো? আপনার এই গুমরাহিটা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলে চলে যেতেন, বাতিল থেকে হকের উপরে আইসা আবার বাতিল দিকে চলে যান? এটা কেমন এটা নীতি? মাঝখানে আপনি আহলে হাদিসদেরকে বদনাম করে ধুয়ে যাচ্ছেন কেন? আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কোরআন হইতে পারে না। আহলে হাদিস যারা হয় কোরআন সুন্নাহ, তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না। তারা ওই খেলাফ, ওই খোরাফতের মধ্যে কোনোদিন ভালো কিছু দেখতে পায় না।
আপনি বাতিলের মধ্যে বাতিল আপনাকে দেখতে হবে, আর হকের মধ্যে আপনাকে হকই দেখতে হবে। অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি, আপনি হকটাকে গ্রহণ করেন। আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে, তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণে হয়েছে। আমি ওই যে গত 2 দিন আগেও বলেছিলাম, টিম পুরাই ছিল বন্দরে এক বাসায়। এই যে 10 দিন চলে আসছে না, আপনি মার্কেটে দেখেন সব মুসলমানদের দোকান, হিন্দুদের দোকান ধরে নেন, মুসলমান কর্মচারী। এই যে চাষারার মধ্যে এতগুলো মুসলিম বাস করেন, একজন মানুষের রক্তের মধ্যে কি নেতা টাইপের কোনো মানুষ তৈরি হয় নাই যে এই রমজান মাস আসলো একটা মার্কেটেও আমরা গান বাজনা বাজাতে দেব না? কেউ উদ্যোগ নিয়েছে? আপনি যান প্রায় নামি দামি দোকানগুলা, ওই যে রং আরং লেরিপ আরো কি কি আছে, সব নাস্তিকের বাচ্চা, সবগুলো দিনের বেলায় রমজান মাসের মধ্যে মিউজিক চালাই বসে থাকে। আপনি বাধা দিতে চান, অথচ আপনার কথা পাত্তাই দেবে না। কেন? সেখানে আমাদের মুসলিম একটা টিম নাই, ওকে একবারে গোড়া থেকে উপরে ফেলায় দেওয়া দরকার, ওর দোকানের মধ্যে তালা মেরে দেওয়া দরকার, যেখানে মুসলিমদের ইসলাম নিয়ে এরকম ঠাট্টা তামাশা চলবে। গত 1 সপ্তাহ আগে কোথায় বসুন্ধরা এক দোকানের মধ্যে টুপি পরা লোক দাঁড়িয়ে আছে, আমি বললাম মিউজিক বাজতেছে, তো বলছে কি হয়েছে, বুঝেন, আমাকে বলতেছে কি হয়েছে। তখন আমি নিজেকে এত অপারক মনে করেছি, আজকে যদি আমার সাথে টিম থাকতো, ওকে যে আমি কি করতাম, তখন বুঝাইতাম যে কি হয়েছে। আজকে আমাদের শাসক নাই বিদায়, আজকে মুসলিম কোন নেতা নাই বিদায় এরকম সাহস পাই। কি হয়েছে মানে, রমজান মাসের দিনের বেলায় তুমি ওপেনলি মিউজিক বাজাবে। আরেক তো আরো বড় বেয়াদবি করেছে, একটা জুতার দোকানে ঢুকেছি, ও মিউজিক বাজিয়েছে। আমি বলাতে ও রাগ, মানে আমি অনেক রেগে গেছিলাম, অনেক জোরে কথা বলাতেও মিউজিকটা বন্ধ তো করেছে। যখন আমি ওর জুতা নেই নাই বেরিয়ে চলে আসছি, ও মিউজিক বাজাইছে তো বাজাইছে, আরো সাউন্ড বাড়িয়ে দিছে, বুঝলেন, রমজান মাস। কিন্তু আমার যদি টিম থাকতো, আপনারা যদি সেদিন থাকতেন, যদি আহলে হাদিসের একটা ভূমিকা যদি থাকতো, ওরা কথাটা বলার আগে 10 বার ভাবতো, বা একজন আহলে হাদিস কোনো লোক কোনো জায়গায় দাঁড়াবে, ও বেয়াদবি করবে দূরের কথা, ওকে 10 বার ভাবতে হতো যে এরপরে কি হতে যাচ্ছে, এটা ভাবতো। কিন্তু কিছুই হয় না। তো আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয়, তারা আমরা পুলিশের কাছে বিচার চাই। আমার দুঃখ হয়, আল্লাহ তো সাক্ষী আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আর ওকে আমি চিনি, আমার ক্ষমতা থাকলে ওর আমি বাঁচতে দেব না, এবং ওকে খুঁজে বের করতে কি সময় লাগবে? কারণ আপনার এলাকার না, আপনার পাশের বাড়ির না, আপনি কেন আমাদেরকে ডাকলেন না? কেন ওকে রাস্তার মধ্যে নামায়া তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না? বনশ্রীর কে যেন এটা করেছে আফতাবনগরের, আবার একে অনেকে স্ট্যাটাসও দিয়েছে, কেন আফতাবনগরের মুসলমানকে সব কি যার সন্তান, এগুলো কি সব ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা? তারা সাথে সাথে কেন অ্যাকশনে আসলো না? আজকে এইভাবে তো সাহস পায়। এই জন্য আমরা, তারা বলবে মৌলবাদী, তারা বলবে অমুক তুমুক কোনো কিছু, কেন আপনি কি মুসলমানের সন্তান না? এটা কি কোনো মাযহাবের কথা, এটা কি কোনো আহলে হাদিসের কথা, নাকি এটা কোরআন সুন্নাহর কথা? তার মানে কোরআন সুন্নাহ আপনার লঙ্ঘন করা হচ্ছে। কেন হানাফিরা এখন কোথায়, যারা আহলে হাদিসের মাহফিল বন্ধ করে দেয়? তোমার বড় বড় হুজুরগুলো এখন কোথায়, যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে? তোমার বড় মসজিদের ইমাম কোথায়? তারা এগুলো চোখে দেখে না? এগুলো বন্ধ করতে পারে না? আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানববন্ধন করতে, কেন ঢোকেন সব দাড়ি টুপিওয়ালারা ঢোকেন, প্রত্যেকটা দোকানে ঢোকেন, যদি মিউজিক বাজবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো। কেন করেন? প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে? তাহলে বিপ্লব সবাই সাথে কি চাল চালে জানেন? ওই ব্যানারে ডাকে, যে ওই জামাত ইসলামের ব্যানার নিয়ে দাঁড়াবে, ওই যে হাত পাখাওয়ালার এনার দলের নাম কি, চরমনাই তো পীরের নাম, এর দলের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র, ওই ব্যানারে নিয়ে দাঁড়াবে। এখন উনি দাঁড়ায় আমাদেরকে ডাকে, আসেন আমাদের সাথে আসেন, যাতে কয়দিন পরে বলতে পারে সবাই এগুলো সব চরমনাই, বুঝেন না? আমরা বাতিলের সাথে যাব, নাকি তাদেরকে বলবো আপনারা যখন জানেন যে আমরা কোরআন সুন্নাহ অনুসারী, তারা আমাদের সাথে আসেন? আমাদের সাথে আর আসবেন। তারা তাদের জায়গাতে থেকে তখন বলে আমাদেরকে ডাকে যে আসেন, আর আমরা না গেলে ওই জামাত ইসলামের লোক কিছু আছে, আমি নাম বলতে চাচ্ছি না, বা আমরা ওই দলের নামও নিতে চাচ্ছি না, কারণ এরা সব সময় সুবিধা জায়গা থেকে কথা বলে, আমাদেরকে বলে যে আসেন। আর আমরা যদি তাদের কাছে না যাই, তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য, এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয়, আর কোনো কাজ করে না। আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব। কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত আমি তার হাফেজ না, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায়, 79 এবং 80-তে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন
ইহুদি নাসারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি। আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে? যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন, আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরির আদেশ করবেন, এটা কি হইতে পারে? আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে হেদায়েত করলো, আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে? তার মানে আল্লাহ কোনোদিন আমাদেরকে গর্হিত কাজের আদেশ করে না। আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়েই তো কোরআন সুন্নাহকে গ্রহণ করলাম, এখন কোরআন সুন্নাহ গ্রহণ করার পরে আবার আমি তোমাদের কাজে অংশ নেব? এইটা হইতে হবে প্রত্যেকটা কোরআন সুন্নাহর অনুসারীর মন্তব্য, যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন, ওই সমস্ত মাযহাব বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন, এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন? এটা মোটেও সমীচীন নয়। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন। আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান, আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবে, ইনশাআল্লাহ শক্তিশালী করবে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুরসি নিয়ে ব্যস্ত, এটা সবাই দেখতে পাচ্ছেন। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সমস্ত আরব রাষ্ট্রকে বলেন, তারা সবাই তাদের কুরসি গদি নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের একটা পেরেশানি তো অবশ্যই আছে। তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি, আমি সৌদি আরব তো থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয়, তারা যেটা আমাদেরকে বললেন, আপনি জেনে নেন আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি, যত আপন, আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু, জানেন? সৌদি আরবের শত্রু। সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে, সৌদি যদি করে না, আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে, বুঝলেন? যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুররা জায়েজ মনে করেন, বুঝেন কথা? আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে? কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন থেকে সরে যাবে, ইয়ামানি সরে যাবে, দুবাই সরে যাবে, কারণ দুবাই তো অলরেডি চলে গেছে আমেরিকার দিকে। এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে আজ আবার ফতুয়াবাজি করে, কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি, যে আমরা যেই শাসকদেরকে দোষারোপ করি, সৌদি আরবকে তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ, এ কেন অ্যাটাক করে না? তবে জেনে নেন, জি জেনে নেন, যদি তাকে আপনি সাপোর্ট করেন, যদি তাকে বলেন, ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে, যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান, আমরা সাথে আছি, আমরা মুনাফিক করব না, তারপর দেখেন রেজাল্টটা কি। কিন্তু কেন করে না এটা? তো অতএব আজানের পরে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসবো। আমি শুধু এতটা বোঝাতে চেয়েছি, আমাদেরকে নিয়ে টানা হেঁচড়া করেন না, আর এইভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচাইতে আপনি পারবেন না। আপনি আগে আপনার দিন বাঁচান, আর ইহুদির সাথে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধের সাথে আপনি আগে সম্পর্ক ছিন্ন করেন, এটা আমাদের দাবি থাকবে। আল্লাহ কবুল করার তৌফিক দান করুন, আমিন। পুশ করার সিস্টেম নাই, পুশ করার সিস্টেম নাই।